নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি শিবরাত্রির দিনটা কিভাবে উদযাপন করলাম। তোমরা সকলে দেখতে থাকো। শিব চতুর্দশী যেহেতু সকালের দিকেই শুরু হয়ে গিয়েছিল, সেজন্য আমরা সকলে একে একে শিবের মাথায় জল ঢেলে নিয়েছিলাম। বন্ধুরা, এই মন্দিরটা কিন্তু আমাদের পারিবারিক মন্দির। আমার দিদার মায়ের সমাধির ওপর এই শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করেছিল আমার দিদার বাবা। তারপর এই মামা এই মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠা করেছিল, যেহেতু একটু ভেঙে চুরে গিয়েছিল সেই জন্য। এখন দেখো, আমিও আমার পুজোটা সেরে নিলাম। চলে এসেছি সন্ধ্যার পুজোর সময়। এখানে সকলে পুজো দেবে বলে বসে আছে, আর পুজোর যোগাযন্ত্র সব হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের ঠাকুর দাদু চলে এসেছে আর পুজো শুরু হয়ে গেছে। আমাদের পুজো শুরু হয়েছিল দ্বিতীয় প্রহরে। আর এই হলো আমার মামি, যে পুজোর মেইন। আর এই হলো আমার মেজো মামি, তারপরে এই বড় মামি। এখানে আমার সব মামিরা বসিয়েছিল আর ভিডিও করছিলাম, সেই জন্য অনেকেই মুখ লুকিয়েছিল। শিবরাত্রির পুজোটা যেহেতু আমাদের নিজস্ব মন্দিরেই হয়, তাই মজাটাও একটু বেশিই হয়। পরিবারের সকলে একসাথে মিলে পুজোটা করি আমরা, আর পাড়া প্রতিবেশীরাও সকলেই থাকে। আর এই হলো আমাদের ঠাকুর দাদু কিন্তু অনেকটা সময় নিয়ে আমাদের পুজোগুলো সব করে। তোমরা কেউ কি শিব ঠাকুরকে দেখতে পাচ্ছ? শিব ঠাকুর কিন্তু আমাদের বেলের নিচে চাপা পড়ে গেছে। আমরা সবাই অনেক হাসাহাসি করছিলাম যে শিব ঠাকুর বেলের নিচে শ্বাসরুদ্ধ হয়ে গেছে। এখন আমি ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম, আর এখানে চলছে শিব ঠাকুরের অভিষেক। আমাদের শিব পুজোটা হওয়ার কথা ছিল প্রথম প্রহরে, কিন্তু ঠাকুর দাদু অন্যান্য পুজো শেষ করে আসতে আসতে তৃতীয় প্রহর হয়ে গিয়েছিল, সেজন্য লোক অনেকটাই কম ছিল। নইলে প্রত্যেকবার অনেকটা ভিড় হয়। শিবরাত্রির মূল কথা। একদা শিব আর দুর্গা মাতা কৈলাসে একাসনে বসে আছেন। তাহাদের চারিদিক দিয়ে দানব গন্ধর্ব সিদ্ধগণ পরিবেষ্টিত, নানা ফল ফুলে শোভিত, পারিজাত ফুলের গন্ধে আমোদিত। ব্রহ্ম ঋষিগণ চারিদিকে বেদধ্বনি করিতেছে। সহসা পার্বতী শিব ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, মানুষ কি কর্ম, কি ব্রত অথবা কি তপস্যা করিলে আপনি খুশি হবেন? পার্বতীর কথায় উত্তরে শিব ঠাকুর বলেন, শুনো প্রিয়ে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ঘোর অন্ধকার রাত্রি হইবে, তাহার নাম শিবরাত্রি। মানবগণ যদি ওই তিথিতে উপবাস করিয়া আমাকে পূজা করে, তাহলে আমি অতি সন্তুষ্ট হইব। অন্যান্য পূজা যাগ যজ্ঞ করিলে আমি যত না সন্তুষ্ট, কেবলমাত্র উপবাস করিলে প্রীতি লাভ করি। প্রতিদিন সকালে উঠিয়া স্নান করিয়া নিত্য ক্রিয়া সম্পন্ন করিবে। তারপর আমার অতি প্রিয় বেলপাতা দ্বারা আমার 4 প্রহরে পূজা করিবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত, চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাইবে। এইভাবে ভক্তিভাবে পূজা করত নিত্য গীত করিয়া রাত্রি জাগরণ করিবে। পরদিন আমার ভক্ত ব্রাহ্মণগণকে ভোজন ও দক্ষিণা দান করিয়া নিজে পালন করিবে। এই রূপে ব্রত করিলে আমি অত্যন্ত প্রীতি লাভ করি। দান, যজ্ঞ ও তপস্যার চেয়ে এই ব্রতে অধিক ফল লাভ হয়। শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য আমি তোমার কাছে কীর্তন করিতেছি, হে দেবী শ্রবণ করো। পূর্বাকালে বারাণসী পুরীতে কালো রঙের বেটে আকারের ফল স্বভাব যুক্ত এক বেদ বাস। বন্ধুরা, আজকে পুজোর শেষে আমার আর আমার মায়ের সাথে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। পুজোর সময় আমি বসেছিলাম ঠাকুর দাদুর পিছনে। এর মাথায় দেওয়া একটা বেল আমার দিকে গড়িয়ে চলে এসেছিল। যেহেতু সামনে ঠাকুর দাদু ছিল, কিন্তু তার পাশ থেকে গড়িয়ে এসে আমার কোলে এসে পড়েছে। প্রথম দিকে আমরা বুঝতে পারিনি যে এটা আশীর্বাদ। তখন ঠাকুর দাদু বললো যে এটা হলো শিবের আশীর্বাদ, জানিস না যে এরকম ফুল, বেলপাতা বা ফল এরকম কখন পড়ে, এটা তো ঠাকুরের আশীর্বাদ রে। তখন আমরা বুঝতে পারলাম যে ভগবান আমাদের ভক্তিতে সন্তুষ্ট হয়েছে। হয়তো এটা অনেকের কাছে স্বাভাবিক মনে হবে, কিন্তু আমার কাছে এটা ভগবানের আশীর্বাদ।
আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, জয় শিব শম্ভু, হর হর মহাদেব।